একটা ধ্রুব সত্য কথা বন্ধু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের কথাটা কি, এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই যার সমস্যা নাই, এবং এমন কোনো সমস্যা নেই যার সমাধান নেই। হ্যাঁ, এটাই বাস্তব। তো এই কথাটা বলতে গিয়ে আরও কিছু কথা এর মধ্যে এসে যায়। কথাটা কি, ইংলিশে একটা কথা আছে বন্ধু, ইংলিশে একটা কথা আছে, প্রবলেম ডু নট স্টপ ইন লাইফ, প্রবলেম মিন লার্নিং নিউ থিংস অ্যান্ড ফাইন্ডিং ওয়ে টু সলভ দেম। অর্থাৎ বাংলা ভাষাতে কি আছে, সমস্যা মানেই জীবনে থেমে যাওয়া নয়, সমস্যার অর্থ হলো নূতন কিছু শিখে সমাধানের পথ খোঁজা। নমস্কার দর্শক বন্ধু, আমি দেবদর্শন শাস্ত্রী। প্রতিবারের ন্যায় এবারেও আমি চলে এসেছি আপনাদের সামনে অ্যাস্ট্রো সংক্রান্ত বিশেষ আলোচনা নিয়ে, অর্থাৎ জ্যোতিষের নানাবিধ তথ্য, জ্যোতিষের নানাবিধ আলাপ আলোচনা, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। বন্ধু, আমার সঙ্গে থাকতে গেলে ছোট্ট একটা কাজ করতে হবে, আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সম্পূর্ণ অন্যরকম একটা ম্যাটার, সম্পূর্ণ আলাদা একটা ম্যাটার নিয়ে আমি আজকের আপনাদের সামনে আলাপ আলোচনা করব। তো দর্শক বন্ধু, এখন আমার আলোচ্য বিষয় হলো বন্ধু রাহু প্ল্যানেটকে নিয়ে, অর্থাৎ রাহু গ্রহকে নিয়ে। রাহু গ্রহ কিন্তু অ্যাস্ট্রো সায়েন্স অনুসারে নেগেটিভ প্ল্যানেট, অর্থাৎ রাহু কিন্তু আমাদের নেগেটিভ ফল দেয় বেশি। সেই পার্সেন্টেজ যদি আমরা ধরি বন্ধু, তাহলে রাহুর মধ্যে হচ্ছে 80% নেগেটিভ আর 20% মাত্র পজিটিভ। তো কিছু রাশির জাতক জাতিকারা এই ইয়ারে 2024 সালে রাহুর প্রকোপে পড়তে চলেছেন, অর্থাৎ রাহু আপনাদেরকে ধ্বংস করে দেবে বন্ধু, রাহু আপনাদেরকে সর্বশান্ত করে দেবে। আসুন আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে কোন সেই ভাগ্যহীন রাশি যাদের উপরে রাহু তার ধ্বংসযজ্ঞ চালাবে। আসুন জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। জ্যোতিষশাস্ত্রে বা অ্যাস্ট্রো সায়েন্সে রাহু গ্রহকে ছায়াগ্রহ হিসাবে বর্ণনা করা হয়। এর পাশাপাশি এই গ্রহকে অত্যন্ত নিষ্ঠুর একটা গ্রহ হিসাবে বর্ণনা করা হয়েছে জ্যোতিষশাস্ত্রে। রাহু দোষ থাকলে রাশিতে, আপনার জন্ম রাশিতে যদি রাহু দোষ থাকে, জীবন সবসময় আপনার জীবনে বন্ধু সবসময় সমস্যা লেগে থাকবে। সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন না বন্ধু, রাহু আপনাকে মুক্তি পেতে দেবে না। একটার পর একটা আপনার জীবনে কিন্তু সমস্যা আসতেই থাকবে। রাহুর কারণে অশুভ ঘটনাও ঘটতে পারে আপনার লাইফে। এই কারণে রাহুর নাম শুনলেই বিভিন্ন মানুষ প্রচণ্ডভাবে ভয় পায়, অর্থাৎ প্রতিটা মানুষ রাহু শনির নাম শুনলে প্রচণ্ড ভয় পায়। 2024 সালে রাহুর রাশিচক্রের কোনো পরিবর্তন হবে না বন্ধু, সবচাইতে ভাইটাল একটা পয়েন্ট। 2024 সালে রাহুর রাশিচক্রে কোনো পরিবর্তন হবে না, এটি মীন রাশিতেই থাকবে। আসুন জেনে নেওয়া যাক কোন কোন রাশির জাতক জাতিকাদের এই বছর রাহুর প্রকোপ পড়তে চলেছে। ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে গুরুত্বপূর্ণ আলোচনা থেকে সম্পূর্ণ আপনারা বেরিয়ে যেতে পারেন। সেরকম বন্ধু একটি রাশি, ভাগ্যহীন বলবো আমি বন্ধু, সেরকম একটি ভাগ্যহীন রাশি কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকারা যারা আমার এই প্রোগ্রাম দেখছেন, যারা আমার এই ভিডিওটা দেখছেন, আপনারা কিন্তু একটু সতর্ক হয়ে যাবেন। সতর্কতা যদি আপনারা অবলম্বন করতে না পারেন, তাহলে কিন্তু 2024 সাল আপনাদের খুবই কষ্ট দিতে পারে বন্ধু। রাহু এই বছর আপনাদের রাশি, কন্যা রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে ঝামেলা বাড়াতে চলেছে। এদের জীবনে অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের আপনাদের জীবনে প্রচুর অসুবিধা নিয়ে আসতে চলেছে এই রাহু। সম্পর্ক অর্থাৎ রিলেশনশিপের জায়গাটা কিন্তু আপনাদের খুবই কঠিন হয়ে যাবে, অর্থাৎ হুটহাট মাথা গরম, হুটহাট আপনার সঙ্গিনীর সঙ্গে ঝগড়াঝাঁটি অশান্তি করবেন না।
বা আপনাদের প্রেমজ লাইফের ক্ষেত্রে হুটহাট সঙ্গিনীদের সঙ্গে অশান্তি করবেন না, তাহলে কিন্তু আপনার কপাল পড়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বন্ধু। আপনাদের কাজে আপনারা যে প্রফেশনে আছেন, সেটা হতে পারে গভর্নমেন্টাল সেক্টর, চাকরির ক্ষেত্রে যদি যাই হতে পারে গভর্নমেন্টাল, হতে পারে প্রাইভেট, হতে পারে আপনার ব্যবসা, হতে পারে আপনার কোনো দোকান, যেভাবেই আপনারা পয়সা উপার্জন করুন না কেন, অর্থাৎ ব্যবসার জায়গা, কর্মের জায়গা প্রচণ্ডভাবে আপনাদেরকে কিন্তু হ্যারাসমেন্ট করবে এই রাহু। তো খুব ভেবে চিনতে আপনারা, যে কন্যা রাশির ব্যক্তিরা যে কাজই করুন না কেন, খুব চিন্তা ভাবনা করে কিন্তু আপনারা সিদ্ধান্ত নেবেন, না হলে আপনাদের রিলেশনের জায়গা, আপনাদের কর্মের জায়গা, আপনাদের ব্যবসার জায়গা রাহুর কুদৃষ্টির জন্য আপনারা কিন্তু সাকসেসের দোরগোড়া থেকে ফিরে আসতে বাধ্য হবেন, অর্থাৎ আপনাদের সাকসেস হতে দেবে না, কারণ রাহু আপনাদের পিছনে পিছনে ঘুরছে। সেরকম আরেকটি রাশি, সেটা হলো ধনুরাশি। ধনুরাশি বন্ধু জাতক জাতিকারা 2024 সালে রাহু ধনুরাশির জাতক জাতিকাদের প্রচণ্ড সমস্যা বাড়াতে চলেছে। আপনার জীবনে সুযোগ থাকলেও আপনাদের হাতে কিন্তু আপনারা সেই সুযোগ সুবিধা ধরা পাবেন না, বা সেই সুযোগ সুবিধা আপনারা হাতের নাগালে কিন্তু পাবেন না। রাহুরই কারণে আপনার স্বাস্থ্যগত হানি হতে পারে, আপনি হতে পারেন কোনো অ্যাক্সিডেন্টাল সমস্যার সম্মুখীন হতে পারেন, আপনি হতে পারেন হসপিটালাইজ, শরীরের যে কোনো পার্টস বা শরীরের যে কোনো রোগ নিয়ে। সুতরাং ধনুরাশির জাতক জাতিকাদের আমি রিকোয়েস্ট করে বলছি, আপনারা কিন্তু আপনাদের স্বাস্থ্যের প্রতি যত্নবান হন, না হলে কিন্তু রাহু আপনাদের পিছন ছাড়বে না বন্ধু। সমস্যা সমাধান করতে গিয়ে কোনো সমস্যা নূতন করে ক্রিয়েট করবেন না বা তৈরি করবেন না, তাহলে কিন্তু আপনি সেই সমস্যা থেকে কোনোদিন বেরোতে পারবেন না। এই বছর রাহু আপনার আর্থিক অবস্থার উপরে গভীরভাবে প্রভাব ফেলতে পারে। আর্থিক কন্ডিশন, অর্থাৎ যে প্রফেশনে আছেন, যেভাবেই রোজগার করছেন, আপনাদের আর্থিক প্রফেশনের জায়গার উপরে প্রচণ্ড হ্যারাসমেন্ট করবে কিন্তু এই রাহু। বড় ক্ষতি কিন্তু আপনার হতে পারে, যদি আপনারা কেউ ব্যবসা করেন, যদি আপনারা কেউ চাকরি করেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের খুব বড় ধরনের একটা ক্ষতি আপনাদের এবছর হবার সম্ভাবনা। সেটা করবে কে? সেটা করবে কিন্তু এই রাহু, অর্থাৎ রাহুর কুদৃষ্টি। আপনি চিন্তা করেননি এরকম ক্ষতি কিন্তু আপনার হলেও হতে পারে বন্ধু। সম্পত্তি নিয়ে, যদি আপনার পৈতৃক কোনো সম্পত্তি থাকে, যদি আপনার পার্সোনাল কোনো যদি সম্পত্তি থাকে, সেই সম্পত্তি নিয়ে আপনাদের কিন্তু আদালতে বা লয়ের সম্মুখীন হতে পারে বা আইনে যেতে হতে পারে। অর্থাৎ এই রাহু কিন্তু আপনাদেরকে মানসিক মেন্টালি জায়গায়, আপনার রিলেশনের জায়গা, আপনার কর্মের জায়গা, আপনার বিষয় সম্পত্তির সমস্ত জায়গাতে কিন্তু রাহু আপনাদেরকে পিছনে পিছনে ঘুরছে বন্ধু। সুতরাং ধনুরাশির জাতক জাতিকারা আপনারা কিন্তু সাবধান হয়ে যান। অযথা উল্টোপাল্টা খরচার দিকে যাবেন না, অযথা টাকা পয়সা অপচয় করবেন না, তাহলে কিন্তু আপনার জীবনে মা না করুক হতেও পারে ধনের হানি, অর্থাৎ ধন হানির যোগ কিন্তু আপনাদের লক্ষ্য করা যাচ্ছে। কন্যা রাশিকে সাবধান করলাম, ধনুরাশিকে সাবধান করলাম। সেরকম আরেকটি ভাগ্যহীন রাশি রয়েছে, সেটা হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকারা এই বছর রাহু আপনাকে প্রচণ্ড বড় সমস্যায় ফেলতে চলেছে বন্ধু। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আপনাদের খরচা এতটাই বেড়ে যাবে যে আপনারা সেই খরচাকে লাগাম যদি দিতে না পারেন, তাহলে কিন্তু আপনারা ঋণগ্রহী হয়ে যাবেন। ইয়েস, ঠিকই শুনছেন আপনারা। কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা কিন্তু ঋণগ্রহী হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ বছর যদি আপনারা কোনো ধরনের ভ্রমণের চিন্তা ভাবনা নেন, বা কোনো ধরনের যদি ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, এইসব যদি চিন্তা ভাবনা যদি আপনারা করেন, তাহলে বন্ধু খুব সতর্কতা, খুব কেয়ারফুলি, অর্থাৎ খুব কেয়ারফুলির সঙ্গে আপনাদের জীবনযাপন করতে হবে। কারণ রাহুর কুদৃষ্টি আপনাকে কুপথগামী করতে পারে, আপনাকে কুপথে নিয়ে যেতে পারে। আপনি যে জিনিসগুলো করবেন না এতদিন চিন্তা ভাবনা করেছিলেন, এই রাহু কিন্তু আপনাকে সেই জায়গাতে নিয়ে যেতে বাধ্য করাতে পারে।
সুতরাং রাহুর এই অবস্থান আপনার স্বাস্থ্যের উপরেও খুব খারাপ ফল দিতে চলেছে বন্ধু। তো আপনারা আপনাদের স্বাস্থ্যের দিকটাও একটু লক্ষ্য রাখবেন, না হলে কিন্তু হসপিটালাইজড হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা স্বাস্থ্য নিয়ে বড় কোনো সমস্যা আপনাদের তৈরি হতে পারে। সুতরাং যে 3টে রাশিকে সাবধান করলাম বন্ধু, এই 3টে রাশির জাতক জাতিকারা আপনারা বি কেয়ারফুল, খুব সাবধানতার সহিত আপনারা আপনাদের 2024 সাল এই জীবনটাকে অতিবাহিত করুন, না হলে এত বড় সমস্যায় আপনারা ফেসে যাবেন যে সেটাকে কভার করার কোনো রাস্তা থাকবে না বন্ধু। ভিডিওর শেষে আমি একটা প্রতিকার আপনাদের দিই, কি করবেন আর কি করবেন না। রাহুকে প্রতিকার করতে গেলে আপনাকে বা আপনাদেরকে কালো জিনিস, ব্ল্যাক জিনিসগুলো কিন্তু আপনার জীবন থেকে একটু অ্যাভয়েড করতে হবে বন্ধু। অর্থাৎ কালো ড্রেস হতে পারে, কালো প্যান্ট হতে পারে, কালো বুট হতে পারে, অর্থাৎ ব্ল্যাক জিনিসটাকে কিন্তু আপনাকে এই একটা বছরের জন্য একটু অ্যাভয়েড করতে হবে। এবং রাহুদেব যাতে সন্তুষ্ট হয় সেজন্য যখন সূর্যগ্রহণ, যখন চন্দ্রগ্রহণ, এইসব গ্রহণ যখন আসবে তখন কিন্তু আপনাদের রাহুকে একটু পুজো পাঠ করতে হবে। এবং সাথে সাথে যদি আপনারা নিজের হাতে রুটি তৈরি করে সেই রুটি যদি কোনো কাক এবং কোনো পথচালিত কুকুরকে যদি আপনারা প্রতিদিন খাওয়াতে পারেন তাহলে রাহুর দোষ অনেকটাই কমে যাবে। কিন্তু এই রাহুর চিরস্থায়ী প্রতিকার করতে গেলে বন্ধু, স্ক্রিনে আমার নাম্বার যাচ্ছে, সরাসরি আমাকে ফোন করুন, সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন। স্ক্রিনে আমার চেম্বারের ঠিকানা রয়েছে, সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন। যে চেম্বারে আসতে চাইছেন সে সেই চেম্বারে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। তাহলে চেম্বারে বসে কিভাবে রাহুটাকে প্রতিকার করা যায়, আপনার জন্মছক কি কথা বলছে, আপনার ডেট অফ বার্থ কি কথা বলছে, সেগুলো বিচারের মাধ্যমে আপনাদের এই সমস্যার সমাধান কিভাবে করা যায় সেটা পর্যালোচনা করে সেভাবেই আপনাদের সমস্যার সমাধান করতে হবে বন্ধু। এরকম অ্যাস্ট্রো সংক্রান্ত যদি গুরুত্বপূর্ণ ভিডিওগুলো যদি আমার থেকে পেতে চান বা আমার সঙ্গে যদি থাকতে চান তাহলে বন্ধু আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যতদিন তারা মায়ের আশীর্বাদ থাকবে ততদিন আমি এভাবে আপনাদের পরিষেবা দিয়ে যাব। ভিডিওটা আর বেশি লেন্দি করলাম না, ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আপনাদের সুস্থতা কামনা করি। নমস্কার দর্শক বন্ধু, আবার দেখা হবে আগামী এপিসোডে।